সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুরে শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বুধবার রাতে। ওই মন্দিরে বুধবার মধ্যরাতে চোরের দল এসে মন্দিরের গ্রিল কেটে জানালার কাঠামা কেটে মন্দিরের ভিতর প্রবেশ করে এবং সেখান থেকে রাধাকৃষ্ণের সোনার অলংকার সহ প্রণামীতে দেওয়া টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। এই ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানা যাচ্ছে। চুরির ঘটনার পর ওই এলাকায় যে সকল সিভিক ভলেন্টিয়াররা ছিলেন, যারা কাজ করে ফিরছিলেন, তারাই চুরির বিষয়টি দেখে মন্দির কর্তৃপক্ষকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ তদন্ত শুরু করে। পুরন্দরপুরের হাটতলার মতো একটি জায়গায় থাকা মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষদের মধ্যে। মন্দিরে কালকে 1:30 থেকে 2টোর মধ্যে একটা চুরি হয়। তালাকে হ্যাজবল কেটে ব্যাটারি চালিত কোনো যন্ত্র দিয়ে ওটাকে কেটেছে মন্দিরের মেন গেটটা। তারপরে পাশে একটা জানালা আছে, ওই জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। আর ভিতরে ঢুকে ঠাকুরের কত অলংকার ছিল, আমরা এই অলংকারগুলো নিয়েছে। তার মধ্যে ধরুন সোনার টিপ ছিল, মুকুট ছিল, রূপোর মুকুট ছিল, সোনার পৈতে ছিল, আর কৃষ্ণের বাঁশি ছিল, আর দুটো তোড়া ছিল, আর আপনার সমস্ত আপনার মূর্তির সব পায়ের নুপুরগুলো ছিল, সেগুলোও নিয়েছে। আর একটা আপনার ওই রাধারানীর কোমরে একটা চাবি ছিল রূপোর, সেটাও নিয়েছে। আর প্রণামী বাক্সটা আপনার পুকুর পাড়ে পড়েছিল, পয়সা করে যা ছিল নিয়ে চলে গেছে, ভেঙে পড়েছিল। ওটা আমরা সকালবেলায় ওখানে ছেলেদেরকে নিয়ে এসেছি। মহাপ্রভু মন্দিরের এই যে চুরি, আপনারা পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশের খবর দিয়েছিলাম। পুলিশ জেলেন্দারে এসেছিলেন, একজন এসআই ছিলেন, একটা পুলিশ ছিলেন এবং সিভিক 2জন ছিল। এবং সিভিকরাই আপনার রাত্রি 3টের সময় যখন ওরা রাউন্ড দিয়ে আসছিল, তখন দেখছে আপনার মন্দিরের তালা ভাঙা। ওরাই মন্দিরে যে মহারাজ আছেন ওনাকে ডেকে তোলেন যে আপনার মন্দিরে চুরি হয়ে গেছে, ওনাই ডেকেছেন মহারাজকে। তারপরে সব পাড়ার লোকজন এসে দেখে আর কি।